তপসী মাছ বা রামছোড় মাছ যেটাই বলো না কেন, এই মাছটা কিন্তু খেতে খুবই মজার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে মাছটা ভিজালাম। আমি এই মাছটা এখানে পাওয়া যায় না, তো বাবাকে দিয়ে আনিয়েছিলাম সেই বাগেরহাট থেকে। তো তারপর আমি নাস্তাটা খেয়ে নিলাম। আজকে সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম, মেয়ের জন্য করেছি, সেখান থেকেই নিজে খেয়ে নিলাম। তারপর গেলাম রান্না করতে। মাছ না ভিজালে দেখা যাচ্ছে যে খেয়ে তারপর মাছ ভেজালে মা ঠিক মতন ছাড়াতে চায় না, তারপর অনেক দেরি হয়ে যায়। তাই আগে ঘুম থেকে উঠেই প্রথম যেটা কাজ করি, যা রান্না করব সেটা আগে ভিজিয়ে রাখি, তাহলে এটা কাজ অন্তত এগিয়ে যায়। আর হলো ভাতটা বসিয়ে রাখি, কারণ এখন বিদ্যুতের যে অবস্থা, তাতে ভাত যেহেতু রাইস কুকারে রান্না করি, সেহেতু ভাত দেখা যাচ্ছে যদি আমি না বসাই উঠে সাথে সাথে, তাহলে সেদিন চুলাতে রান্না করতে হয়। চুলাতে এই চালটা রান্না করতে একটু ঝামেলা হয়, কারণ আমি বুঝি না, মানে এই বাড়ি থেকে যে চালটা এনেছি এবার, সেটা হলো বসা ভাত সব থেকে বেশি ভালো হয়। তো বসা ভাতটা আমি চুলাতে করতে পারি না, তাহলে দেখা যাচ্ছে শক্ত থাকে, না হয় একদম নরম হয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে নিই, তাহলে বিদ্যুৎ যাওয়ারও ভয় থাকে না, আর ভাতও সুন্দর পারফেক্ট হয়। তারপর আমি মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে তারপর আমি ভেজে নিব ভালো করে। আর এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো না আমি নরম হয়, তো আমি সেটা ভুলে গিয়েছিলাম, তাই একসাথে অনেকগুলো মাছ দিয়েছিলাম। তখন উঠাতে গিয়েছি, তখন মনে পড়লো যে আসলে তো মাছগুলো নরম হয়, কেন একসাথে দিলাম, কারণ উঠাতে যেয়ে ভেঙে যাচ্ছিল। পরের বার অবশ্য আমি সবগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছিলাম। তো মাছ ভাজা তো শেষ। এই মাছ ভাজার ভিতরেই আমি যে তেলটা ছিল, সেই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। আজকে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, তাই টমেটোটা আবার ব্যবহার করলাম, কারণ টমেটো দিলে না যে কালারটা আসে সেটা অনেক সুন্দর আসে, গুঁড়ো মরিচ ব্যবহার না করলেও চলে। এই মাছেরটা আমি ছোটোবেলা অনেক খেয়েছি, কারণ বাবা অনেক আনতো, কিন্তু এখন সব জায়গায় এই মাছটা পাওয়া যায় না। যেমন আমি যেখানে থাকি সেখানে তো পাওয়া যায়ই না, তাই আমাকে আনতে হলো অনেক দূর থেকে। যেমন এরকম অনেক মাছ আছে। আমার বাবা মা জানে যে আমি এই মাছটা খুব বেশি পছন্দ করি, তারাও চেষ্টা করে যখন আমি বেড়াতে যাই এই মাছটা যাতে মানে পাওয়া যায়, বা খোঁজার চেষ্টা করে, যাতে পেলে আমার জন্য নিয়ে আসে, কিন্তু অনেক সময় পাওয়া যায় না। তারপর টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এর ভিতরে আমি যেহেতু পেঁয়াজ কিছু দিইনি, তো কষানো শেষে যখন একদম তেল মানে ছেড়ে দিয়েছে, তার ভিতরে আমি জল দিয়ে দিলাম। আমি যেহেতু তোপসে বা তপসী মাছের ঝাল করব, তাই আমি এর ভিতরে কোনো সবজি দিইনি। তবে আমার কেন জানি মনে হয় যে এর ভিতরে কোনো সবজি ভালো লাগে না, এক আলু ছাড়া। তবুও আমি চিন্তা করেছি একদিন কচুরমুখী দিয়ে রান্না করব, তো আমার কাছে মনে হলো যে কচুরমুখী হয়তো ভালো লাগবে। তারপর যখন ঝোল একটু কমে আসছে, আমি এর ভিতরে বিলেতে ধনেপাতা যেটা, সেটা দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর এই তো ঝোল কমিয়ে একদম নামিয়ে ফেললাম তোপসে মাছের বা তপসী মাছের ঝাল। এটা এত খেতে সুস্বাদু লাগে, বিশেষ করে মাছটা। তো এই ছিল আজকে রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।